নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা তো আপনারা পেয়েছেন। সেই ফর্মের ৫ নম্বর পয়েন্টটা কি খেয়াল করেছেন? দেখুন এখানে লেখা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে ফ্যামিলি আইডিটা এখানে আপনাদেরকে লিখতে হবে। যদিও এখানে লেখা আছে যদি থাকে, আপনাদের সবারই আছে এই আইডি, অবশ্যই এই আইডিটা লিখবেন। এটা কিন্তু রেশন কার্ডের নাম্বার নয়, এটা ফ্যামিলি আইডি। এই আইডিটা যদি না লেখেন আপনাদের কিন্তু ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। তো কোথায় পাবেন সেই আইডি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব, সাথে থাকবেন। ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি দেখার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে এসে সার্চ করতে হবে ডাব্লিউবি ফুড লিখে সার্চ করছি। দেখুন প্রথমেই চলে এলো food.wb.gov, এই ওয়েবসাইট চলে এলো, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা ক্লিক করব। এই যে ফ্যামিলি আইডি এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই যে ওয়েবসাইট ইন্টারফেসটা খুলে গেছে, নতুন ইন্টারফেস। তার আমি যদি নিচের দিকে যাই, আমাদেরকে যেতে হবে কোথায়? এই ফ্যামিলি আইডি পাওয়ার জন্য আমাদেরকে নিচে যেতে হবে। নিচে দেখুন এই যে লেখা আছে ভেরিফাই রেশন কার্ড। এই ভেরিফাই রেশন কার্ড অপশানের মধ্যেই আমাদেরকে যেতে হবে। তাহলে ভেরিফাই রেশন কার্ড অপশানে আমরা যাব। তো সেখানে আমি যাচ্ছি। এটা ফুডের পুরনো যে ওয়েবসাইট ছিল সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। কি লেখা আছে? চেক রেশন কার্ড স্ট্যাটাস, সার্চ টাইপ রেশন কার্ড নাম্বার আর ONORC নাম্বার। কী কী দিয়ে সার্চ করতে পারবেন? আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের যে মেম্বার আইডি সেটা দিয়েও সার্চ করতে পারবেন। আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। প্রথমে আমরা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখি হচ্ছে কি না। প্রথমে আমরা সেটা চেক করে দেখি। প্রথমে আমরা রেশন কার্ডে চুজ থাকলো, আমরা আমাদের যে রেশন কার্ডের নাম্বার আছে শুধুমাত্র নাম্বারটা, সামনে PHH SPHH এগুলো কিছু লেখা দরকার নেই, শুধু নাম্বার দিয়ে সার্চ করবেন। নাম্বারটা এখানে লিখবেন। এখানে এই যে ক্যাপচাটা লেখা আছে সেটা লিখে সার্চ করব আমরা। আচ্ছা, লেখা হয়ে গেল এটা। এবার আমরা সার্চ বাটনে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। আমরা প্রথমে চেকিং পারপাস করছি যে রেশন কার্ড নাম্বার দিয়ে নেয় কিনা। রেশন কার্ড নাম্বার দিয়ে না নিলে আমরা পরবর্তীতে আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করে দেখব। এটা যেহেতু পুরনো ওয়েবসাইট একটু সময় লাগে। হ্যাঁ, দেখুন রেশন কার্ড দিয়ে সার্চ করেছি, চলে এসেছে এখানে। দেখুন কবে সার্চ করেছি, কটার সময় সার্চ করেছি, ঠিক এখানে আপনাদের সামনেই চলে এসছে। এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা লেখা আছে, যার নামে রেশন কার্ড সেটা এখানে লেখা আছে, তার বাবার নাম এখানে লেখা আছে, তার যে বয়স বা ডেট অফ বার্থ সেটা লেখা আছে, তার জেন্ডার কি সেটা লেখা আছে, তার অ্যাড্রেস লেখা আছে এখানে। এখানে আছে কি যে ডিলারের যে লাইসেন্স নাম্বার সেটাও এখানে লেখা আছে। এখানে আধার নাম্বার আছে, মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিট আছে। এবার এইটাই খেয়াল করে দেখুন, এটা হলো রেশন কার্ড নাম্বার যেটা আমরা পুট করেছিলাম, এটা রেশন কার্ড নাম্বার। আর আমাদের কাঙ্ক্ষিত নাম্বার কোনটা? এইটা। এই কী লেখা আছে? ONORC ফ্যামিলি আইডি। এটাই ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার যখন ফর্ম ফিল আপ করবেন আপনাদের কিন্তু এই আইডিটা লাগবে। আপনারা এই আইডিটা বের করে নেবেন, তারপরে লিখবেন। আর মেম্বার আইডি যেটা ওখানে লেখা ছিল ONORC ফ্যামিলি আইডি, তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লাগছে। আর যদি আপনার প্রয়োজন হয় আপনারা কিন্তু এই মেম্বার আইডিটাও কোনো এক জায়গায় লিখে রাখতে পারেন। এটা হলো মেম্বার আইডি আর এটা হলো ফ্যামিলি আইডি। আমাদের এই ফ্যামিলি আইডিটা ওখানে পুট করতে হবে। অনেকেই বলবে ওখানে রেশন কার্ড নাম্বার, ওখানে কিন্তু রেশন কার্ড নাম্বার নয়, আমি দেখিয়ে দিলাম। এই যে ফ্যামিলি আইডিটা আপনাদেরকে লিখতে হবে। তাহলে খুব সহজেই আপনারা আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এই ফ্যামিলি আইডিটা লিখে নিয়ে আপনারা কী করতে পারবেন? আপনারা এই যে ফর্মের যে জায়গাটা রয়েছে এখানে পারিবারিক আইডি মানে ফ্যামিলি আইডি, বুঝতেই পারছেন, এখানে ওই নাম্বারটাকে লিখে তারপরে জমা দেবেন। প্রয়োজন হলে এই নাম্বারের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনারা কিন্তু এটাকে সাবমিট করতেই পারেন। এখানে প্রিন্ট করে নিতে পারেন। এই জায়গাটাকে প্রিন্ট করে নিয়ে আপনারা যখন ফর্ম জমা করবেন সেটা দিয়ে দিতে পারেন। তাহলে যারা ভেরিফাই করবেন তাদের মধ্যে কোনো কনফিউশন থাকবেন না। কারণ অনেকেই জানেন না যে ফ্যামিলি আইডিটা কোথা থেকে এলো, কারণ আপনি যে ডকুমেন্ট দেবে তার মধ্যে কোথাও এটা লেখা থাকবে না। সেক্ষেত্রে আপনারা এটা প্রিন্ট করে সঙ্গে দিয়ে দিতে পারেন। তাহলে এই ছিল আজকে ছোট্ট তথ্য।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।